আজকের পর্বে আমরা দেখতে পারব ভুল ধারণার কারণে ঈশার দেওর পূরণ প্রহূত হয়, যা পরিবারে চরম অশান্তির সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পর্বে অনুরাগের হাতে পূরণের আহত হওয়াকে কেন্দ্র করে পরিবারে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঈশার ওপর মানসিক চাপ এবং অনুরাগের ব্যক্তিগত জীবনের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পাশাপাশি সূর্য ও ঈশার সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হয়েছে। পর্বের শুরুতে দেখা যায় পূরণ গুরুতর আহত অবস্থায় ফিরে আসে এবং জানা যায় ঈশার দাদা অনুরাগ তাকে মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঈশার শ্বশুরবাড়িতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুরাগের পক্ষ থেকে জানানো হয় যে ঈশা সেখানে ভালো নেই, তাই তারা আর কোনো আর্থিক সাহায্য পাঠাবে না। এতে পরিবারের সদস্যরা, বিশেষ করে মনিকা বৌদি, ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সমস্ত দোষ ঈশার ওপর চাপিয়ে দেন। মনিকা বৌদি ঈশাকে বাধ্য করার চেষ্টা করেন যাতে সে তার দাদাকে দিয়ে ক্ষমা চাওয়ায়। এমনকি ঈশাকে জুতোর চটি তুলে মাথায় মারার মতো চরম অপমানজনক প্রস্তাব দেওয়া হয়। ঈশা যখন নিজের পরিবারের সম্মান রক্ষার্থে প্রায় নতি স্বীকার করতে যাচ্ছিল, তখনই সূর্য সেখানে উপস্থিত হয়ে তাকে বাধা দেয়। সূর্য স্পষ্ট জানিয়ে দেয় যে সে ঈশার এমন অপমান সহ্য করবে না। একটি সমান্তরাল দৃশ্যে অনুরাগের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকটি সামনে আসে। অনুরাগ তার স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিলে তার স্ত্রী পাল্টা জবাবে জানান যে অনুরাগ আসলে নিঃসন্তান এবং বংশরক্ষায় অক্ষম। তিনি আরও প্রকাশ করেন যে তিনি আইভিএফের মাধ্যমে মা হতে চলেছেন এবং অনুরাগের সম্মান রক্ষার্থেই এতদিন এই সত্য গোপন রেখেছিলেন। এছাড়াও তিনি ঈশার সুরক্ষার জন্য নিয়মিত টাকা পাঠাতেন। পর্বের শেষে দেখা যায় সূর্য ঈশাকে তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে, যাতে তাকে আর কষ্ট পেতে না হয়। কিন্তু ঈশা হাস্যরসের ছলে তা প্রত্যাখ্যান করে এবং জানায় যে সে এত সহজে সূর্যের সঙ্গ ছাড়বে না। সে সূর্যের পুরনো জামাকাপড় সরিয়ে নিজের জায়গা করে নেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেয় সে এই বাড়িতেই থাকবে। এই পর্বটি মূলত ভুল বোঝাবুঝি এবং পুরুষতান্ত্রিক অহংকারের পরিণামকে তুলে ধরেছে। একদিকে অনুরাগের মিথ্যে আভিজাত্য চুরমার হয়েছে, অন্যদিকে সূর্য ও ঈশার সম্পর্কের মধ্যে এক গভীর সহমর্মিতা ফুটে উঠেছে। তবে ঈশার বাবার ওপর আসন্ন বিপদের ইঙ্গিত গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।